প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় ফরেস্ট রয়্যাল ধামরাই ঢাকা এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরুতেই আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। কারণ বাংলাদেশ যদি আজকে ডিজিটাল বাংলাদেশ না হতো তাহলে আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া। স্কুল বন্ধ থাকার প্রেক্ষিতে তোমাদের যে লেখাপড়ার অপূরণীয় ক্ষতি হচ্ছে তা আমরা পূরণ করার চেষ্টা করছি। আমি আশা করি তোমরা সংসদ টিভিতে প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে করবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষা রাখবে। আমি পুনরায় ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রধান শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের প্রতি। আমি প্রবীর কুমার সাহা আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যা জানতে পারবে শিখন পদ, অনুপাত কাকে বলে, অনুপাতের প্রকার ভেদ জানতে পারবে। অনুপাত হলো একটি ভগ্নাংশ যার উপরে থাকে লব এবং নিচে থাকে হর। অর্থাৎ অনুপাত হলো ভগ্নাংশ যার উপরে থাকে লব, নিচে থাকে হর। অর্থাৎ ভগ্নাংশের দুটি অংশ, উপরের অংশকে লব বলা হয়, নিচের অংশকে হর বলা হয়। আমি এখন তোমাদের 2.1 অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। সবুজ ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমে পাশের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো।
এখানে তোমরা লক্ষ্য করবে সবুজ, ডালিম, লিঙ্কন তিনজনের মধ্যে ৬,৩০০ টাকা ভাগ করে দিতে হবে, যেখানে সবুজ ডালিমের ৫/৩ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। তোমরা খেয়াল করবে দুইটা অনুপাতের মধ্যে যার নামটা উভয় অনুপাতে আছে সেটা আগে চিহ্নিত করবে। প্রথম অনুপাতে ডালিম এবং সবুজ আছে, দ্বিতীয় অনুপাতে ডালিম এবং লিঙ্কন আছে। অর্থাৎ উভয় অনুপাতে যার নাম আছে তাকে ঠিক মাঝখানে রাখতে হবে। আমি বিষয়টা একটু স্পষ্ট করছি। সবুজ ইস্টু ডালিম 3:5, ডালিম ইস্টু লিঙ্কন 2:1। তোমরা আবার খেয়াল করো উভয় অনুপাতে সবুজ ইস্টু ডালিম, ডালিম ইস্টু লিঙ্কন, অর্থাৎ উভয় অনুপাতে একজনের নাম দুবার আছে। যার নাম দুবার আছে তাকে ঠিক মাঝখানে রাখতে হবে। ডালিম সবুজ, সবুজ ইস্টু ডালিম, সবুজের ডালিম 5, পরের অংশে ডালিমের 2 অংশ 2:1, লিঙ্কনের 1, অর্থাৎ সবুজ ইস্টু ডালিম 3:5, ডালিম ইস্টু লিঙ্কন 2:1। তোমরা এখানে খেয়াল করবে এই অংশে ফাঁকা আছে, এই অংশে ফাঁকা আছে। এই জাতীয় অঙ্ক করার সময় এই 5 দিয়ে এখানে ফিল আপ করবে, আর এই অংশ পাশের 2 দিয়ে ফিল আপ করবে। ফিল আপ করার পরে এখানে আমি লিখবো তাহলে সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন 3×6, 5×10, 5×5। তাহলে সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন 6:10:5। এখানে তোমরা লক্ষ্য করবে তিনজনের মধ্যে যেহেতু টাকা ভাগ করে দিতে বলেছে, সুতরাং এই অনুপাতের রাশিগুলা আমাকে অবশ্যই যোগ করতে হবে। যদি যে কোনো একজনের টাকা জমা ভাগ দেওয়া থাকতো তবে আমাদের এই অনুপাতের রাশিগুলো যোগ করার প্রয়োজন পড়তো না। তাহলে যেহেতু ৬,৩০০ টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিতে বলেছে, সুতরাং আমাদের এখানে অনুপাতের রাশিগুলো অবশ্যই যোগ করতে হবে। অনুপাতের রাশিগুলো যোগ করে পাই 6 + 10
যোগ 5 সমান সমান 21। তাহলে সবুজ পাবে 6,300 টাকা এর 21-এর 6। 21 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 300 টাকা। এখন 6 দিয়ে 300 পূরণ করলে 1800 টাকা। তাহলে সবুজ পেল 1800 টাকা। ডালিম পাবে 6,300 এর 3,000 টাকা। তাহলে ডালিম পাবে 6,300 টাকা এর 21-এর 10। এখন তিনজনের টাকা যেহেতু বের করতে বলেছে, তাহলে লিঙ্কনের টাকা লিঙ্কন পাবে 6,300 এর এত টাকা। $1,500 টাকা। তাহলে ডালিম পায় 3,000 টাকা। সবুজ পায় 1800 টাকা। লিঙ্কন পায় 1,500। এটাই হলো উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। কোথাও কোনো সমস্যা হলে আমাকে মোবাইলের মাধ্যমে তোমরা জেনে নেবে। আমি বোর্ডে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। কোথাও কোনো সমস্যা হলে এই নম্বরে যোগাযোগ করলে আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের একটি অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটি অবশ্যই বাড়িতে করে রাখবে এবং সময় মতো বিষয় শিক্ষকের নিকট তা জমা দিবে। কয়েক টাকা
ক্ষয়ের টাকা তিনের 2 গুণ, আর ক্ষয়ের টাকা ব্যয়ের টাকা 5 গুণ হলে তাদের 3 জনের মধ্যে 720 টাকা ভাগ করে দিলে কে কত টাকা পাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের সবাই মিলে অঙ্কটি করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে অনুপাত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।